মাঝ সমুদ্রে ভাসতেছে একটি দ্বীপ। দ্বীপটির নাম মিগিঙ্গো, যেখানে যৌন ব্যবসা, চোরাকারবারি, জোয়া এবং মাদকের এক স্বর্গরাজ্য। মিগিঙ্গো দ্বীপের এইসব ছোট্ট ছোট্ট টিনের বাড়িগুলো দিনে 2 বার করে ভাড়া দেওয়া হয় এবং এর ভিতরেই চলে সব অসামাজিক কর্মকাণ্ড। আফ্রিকার লেক ভিক্টোরিয়া সম্পর্কে তো অনেকেই জানেন। আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর 3য় বৃহত্তম হ্রদ হলো এটি। এই হ্রদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় 3000-এরও বেশি দ্বীপ। এইসব দ্বীপের মধ্যে অধিকাংশ দ্বীপেই রয়েছে জনবসতি। এই হ্রদ থেকেই মাছ শিকার করে চলে এসব জনবসতির জীবন। এসব যাযাবর মানুষদের নেই কোনো নিজস্ব ঘরবাড়ি। আজ এই দ্বীপ তো কাল ওই দ্বীপ, এভাবেই ঘুরে বেড়ায় তারা। লেক ভিক্টোরিয়ায় হাজারো দ্বীপের মধ্যে লুকিয়ে রয়েছে মিগিঙ্গো নামের এই দ্বীপটি। কুখ্যাত, বিতর্কিত, আলোচিত এই দ্বীপটিতে রয়েছে হাজারো যৌনকর্মী, চলে অসামাজিক কর্মকাণ্ড। আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন যে এই দ্বীপটির আয়তন এতটাই ছোট যে আপনি যদি এই দ্বীপের এই পাশ থেকে ওই পাশে পায়ে হেঁটে যেতে চান তাহলে মাত্র 2 মিনিটেরও কম সময়ে আপনি যেতে পারবেন। একটি ফুটবল মাঠের মতো ছোট এই দ্বীপে বাস করতেছে একসঙ্গে কয়েক হাজার মানুষ। মিগিঙ্গো নামের এই দ্বীপটি যেন আর একটি ক্ষুদ্র আফ্রিকা, যেখানে রয়েছে আফ্রিকার সব দেশেরই মানুষ। ছোট্ট এই দ্বীপে পা ফেলারও যেন কোনো জায়গা নেই। গিজগিজ করতেছে মানুষে। এইটুকু দ্বীপে গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে করে দাঁড়িয়ে আছে টিনের ঘরগুলো। এই মিগিঙ্গো দ্বীপে স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কেউই যেন ভাবে না। দ্বীপের চারদিকে আবর্জনার স্তূপ। দ্বীপটির চারপাশে মলমূত্র থেকে শুরু করে ব্যবহৃত কন্ডম, স্যানিটারি প্যাড, ইনজেকশনের সিরিজ ও ঔষধের খোলা এগুলোই পড়ে থাকে। সেই সঙ্গে আছে পচা মাছ ও আবর্জনার দুর্গন্ধ। তবে অবাক করা ব্যাপার হলো এই পরিবেশেই এখানে প্রায় 30,000-এরও বেশি মানুষ বাস করছে। এর থেকেও আরও বেশি অবাক করা ব্যাপার হলো এই দ্বীপের এই টিনের বাড়িগুলো দিনে 2 বার ভাড়া দেওয়া হয়, রাতে একবার, দিনে একবার। যারা রাতে মাছ ধরে তারা দিনের জন্য ভাড়া নিয়ে রাখে, আর যারা দিনে মাছ ধরে তারা রাতের জন্য ভাড়া নিয়ে রাখে। আবার কিছু বাড়িগুলো পতিতারাও ভাড়া নিয়ে রাখে তাদের ব্যবসা চালানোর জন্য। এই দ্বীপটিতে কয়েকটি ঔষধের দোকানও আছে। তবে এই সমস্ত দোকানে কোন ঔষধ বিক্রি করা হয় সেগুলো হয়তোবা আপনারা এতক্ষণে বুঝেই গেছেন। যৌন রোগ ও এইডস ব্যাপক আকারে বাড়ছে এই দ্বীপটিতে, তবু কারোর কোনো মাথা ব্যথাই নেই। আপনার চোখ কপালে উঠবে এদের মলমূত্র করার ব্যবস্থা দেখলে। কয়েক হাজার মানুষের জন্য রয়েছে মাত্র 4টি পাবলিক টয়লেট, তাও আবার তার ডাইরেক্ট লাইন করা রয়েছে সমুদ্রের সঙ্গে। এই দ্বীপটির মধ্যে রয়েছে মাছের আড়ত, একটি মন্দির, একটি গির্জা ও অসংখ্য জোয়ার আস্থানা, মদ এবং ড্রাগের আস্থানা, একটি সেলুন, 2টি ভাতের হোটেল ও অসংখ্য পতিতা। এইখানে দেহ ব্যবসা বৈধ। মিগিঙ্গো দ্বীপের এইসব ছোট্ট ছোট্ট টিনের ঘরে মেলে সব বয়সের পতিতা কর্মীদের। একজন কর্মী দিনে বাংলাদেশি টাকায় 10 থেকে 15,000 টাকার বেশি ইনকাম করে থাকেন। এইখানে চলে জোয়া খেলার প্রতিযোগিতা। লোকে এইখানে যেমন একদিনে আমির হয়, আবার তেমনি একদিনে ফকির হয়। সারাদিন মাছ ধরে শিকারীরা লেকের চারিদিক থেকে এসে ভিড় জমায় মাছ ভর্তি নৌকা নিয়ে। সেই মাছগুলো আবার মিগিঙ্গো দ্বীপের আড়তে বিক্রি করে থাকে তারা। মাছ বেচার টাকা দিয়ে পতিতার সংঘ, নেশাপাতি এবং জোয়া খেলে উড়িয়ে দিয়ে থাকে তারা। পরদিন সকালে আবারও নৌকা নিয়ে হাজার হাজার শিকারী বেরিয়ে পড়ে মাছ ধরার জন্য। আর এভাবেই চলছে তাদের জীবন। হাস্যকর ব্যাপার হলো এই দ্বীপটিতে আবার পুলিশও আছে, তবে তাদের সংখ্যা খুবই কম, মাত্র 11 জন। আর 11 জন পুলিশ এতগুলো লোকের কিভাবে ট্যাকেল দেবে আপনারাই বলেন। এই দ্বীপের প্রভাবশালী ব্যবসায়ীরা টাকার বিনিময়ে এই সমস্ত পুলিশদেরকে হাতের মুঠোয় রাখে। অপরাধ করে আইনের হাতে এড়িয়ে বড় বড় মাফিয়ারা এই সমস্ত দ্বীপে লুকিয়ে থাকেন এবং এই সমস্ত দ্বীপ থেকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া অনেকটা সহজ। যে কারণে দুর্বল আইন ও দুর্বল প্রশাসনের ছাতার তলায় মিগিঙ্গো দ্বীপ হয়ে উঠছে যৌন ব্যবসা ও অপরাধীদের এক স্বর্গরাজ্য।